ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে বিএনপি চেয়ারম্যান। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান যখন বেরিয়ে আসছেন গেট থেকে, তখন উৎসুক জনতা কিভাবে তাকে এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে তার গাড়ির সামনে উপচে পড়া ভিড় করেছে। সারা বাংলাদেশে এরকম জনপ্রিয় নেতা নাই। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে এই উপমহাদেশকে টপকে সারা বিশ্বের রাজনীতিতে এখন তারেক রহমান একটা খুব দৃষ্টান্তমূলক নাম এবং গর্বিত নাম। আমরা তার নাম গর্বিত করে স্মরণ করি। আমি অনেক টায়ার্ড, আমি অনেক দূর থেকে আসছি তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমান আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই বিএনপি করি, কিন্তু কখনো আমি দেখিনি। আজকে আমি বাস্তব দেখছি, আমি তার জন্য এক্সাইটেড। মানুষ সবাই পাগল, সবাই চায় যে তারেক রহমান আসুক, দেশের জন্য কিছু করুক, হ্যাঁ, জাতির জন্য কিছু করুক, আমাদের মেয়েদের জন্য কিছু করুক। সবাই চায় যে তারেক রহমান জিতুক। আমিও চাই যাতে তারেক রহমান জিতুক। অন্য কোনো নেতারা এই পরিবর্তনের পক্ষে কথা বলে না, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে না, বৃদ্ধদের পক্ষে কথা বলে না, মা বোনদের পক্ষে কথা বলে না। তারেক রহমান সকলের পক্ষে কথা বলে, জনগণের কথা ভাবে, দেশের কথা ভাবে। উনি বলে সবার আগে বাংলাদেশ। এই যে একটা স্লোগান সারা বিশ্বে এটা আনন্দ মিছিল সঙ্গে সবাই গ্রহণ করেছে এবং সবাই জানে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে উন্নয়ন কিছু হবে, যে উন্নয়ন ইতিহাসে রেকর্ড করা পরিমাণ থাকবে ইনশাল্লাহ। আমরা সেই বিশ্বাস করি এবং তারেক রহমান খুব ভদ্রলোক এবং তার ধৈর্যশীল, তার বিনয়ের সাথে যে মানুষের সাথে যে কথাগুলো বলে বিভিন্ন সমাবেশে, বিভিন্ন জায়গায়, সারা বিশ্বে, সারা বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা জেলায় গরিব, কৃষক, চাষি সবার লগে সে হাত মিলায়, যেটা অন্য কোনো নেতাকে দেখি নাই। আমাদের তারেক জিয়া এবং তারেক রহমান সে সবার সাথে হাত মুছাফা করে, সবার সাথে হাত মিলায়, সবাইকে পরামর্শ দেয়, বৃদ্ধ বয়স্ক লোকেকে চেয়ারে টাইনে নিয়ে বসায়। এটা কোনো নেতার ইতিহাসে, বাংলাদেশের কোথাও এরকম ইতিহাসে নাই, যেটা তারেক রহমান করে গেছে ইনশাল্লাহ। এই জন্য তারেক রহমানের প্রতি আমাদের দীর্ঘ আত্মবিশ্বাস, আমাদের আত্মার সম্পর্ক। এই ধানের শীষে আমরা আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশে একটা নতুন পরিবর্তন, নতুন স্থিতিশীল আনবো ইনশাল্লাহ। আমরা জীবনে চিনি না, দেখি নাই। আর তুলি সঞ্জিদ ইসলাম তুলি সারা বাংলাদেশের 1200 লোক হইতো, ওনার ভাই একজন হয়েছে, ওনাকে ওইগুলোর সংগ্রহ কইরা সে বিশ্বের কাছে তুলে ধরছে। আমার 36 বছর রাজনীতির আমিরুল হক প্লাস সঞ্জিদ ইসলাম তুলি এরকম নেতা বা নেত্রী আমি আমার জীবনে দেখি নাই।